হানা ল্যান্ডেডি বিয়ার জন্য অনেকগুলো গিফট নিয়ে তার সাথে দেখা করার জন্য আসে। হানা ল্যান্ডেডি বিয়াকে জিজ্ঞাসা করে, আন্টি আপনি কেমন আছেন? ল্যান্ডেডি বিয়া কোনো উত্তর দেয় না, তবে ল্যান্ডেডি বিয়ার হাজব্যান্ড তার সাথে খুব ভালোভাবেই কথা বলে। যেহেতু হানা তার কুকুরকেও ভালোবাসছিল, তাই ল্যান্ডেডি বিয়ার হাজব্যান্ড তো তার উপর একদম ফ্ল্যাট হয়ে যায়। সে বলে, আমি তো রাজি আছি, এখন ল্যান্ডলেডি বিয়ার পালা। ল্যান্ডলেডি বিয়া তো এই বিয়ের জন্য এমনিতেই রাজি ছিল না। আসলে হানা এখানে ল্যান্ডলেডি বিয়াকে রাজি করানোর জন্যই এসেছিল। তারা একে অপরের সাথে কথা বলে এটা ডিসাইড করে যে তারা দুইজন একে অপরের ফ্যামিলিকে রাজি করিয়ে নিবে তাদের বিয়ের জন্য। তাই তারা দুজন দুইজনের ফ্যামিলির সাথে দেখা করার জন্য গিয়েছিল। হানা তো শুধু ল্যান্ডলেডি বিয়াকে রাজি করবে, তবে এদিকে চিন্তা ছিল ক্রিসের জন্য। এখানে তো পুরো ফ্যামিলি ছিল হানার। হানার এতগুলো ভাই বোন, মা বাবা, সবাইকে সে কিভাবে ইমপ্রেস করবে। তাই সে অনেকগুলো ফ্রুটস আর মাছ কিনে নিয়ে যায় সবার জন্য, যেটা সবার অনেক পছন্দ হয়। সব কথাবার্তা শেষ করে হানার মায়ের কাছে ক্রিস বলে, আন্টি আমি হানাকে অনেক বেশি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আপনাদের অনুমতি ছাড়া আমি এই বিয়েটা করতে চাই না, যার কারণে আমি আপনাদের কাছে এসেছি। হানার মা চিন্তায় পড়ে যায় সে কি করবে, কারণ সে অনেক সুন্দর করে কথা বলছিল। এদিকে ল্যান্ডলেডি বিয়া বিয়ের জন্য না করে দেয়, বলে আমি এই বিয়েতে রাজি না। এদিকে ক্রিসকে একের পর এক সবাই প্রশ্ন করতে শুরু করে আর তাকে ড্রিঙ্ক করাতে শুরু করে। সে এইভাবে বসতে পারছিল না, তার অনেক প্রবলেম হচ্ছিল। যেহেতু সে বড়লোকের ছেলে, চেয়ার টেবিলে বসে অভ্যস্ত, তাই সে সোজা হতে গিয়ে নানির উপর তার পাই উঠিয়ে দেয়। এদিকে হানা বারবার ক্রিসকে কল করছিল, যেহেতু ক্রিস সবার সাথে ছিল তাই সে ফোন রিসিভ করতে পারে না। সে এতই ড্রিঙ্ক করে টাল্লি হয়ে টাকায় সবাই তাকে জয়ের রুমে এনে শুইয়ে দেয়। জয় তার সাথে আনকমফোর্টেবল ছিল, তারপর হানা বোঝানোর কারণে সে তার সাথে রাজি হয়ে যায় থাকার জন্য। এদিকে বেন নিনাকে বলে, তুমি এই বিষয়ে কী চিন্তা করছো? নিনা বলে, আমার তো ক্রিসকে এমনিতেই পছন্দ ছিল, ল্যান্ডলেডি বিয়াকে একদমই পছন্দ করতে পারি না। পরদিন সকালে বেন নাস্তার টেবিলে বলে দেয়, তোমাদের বিয়ের জন্য আমরা রাজি। এখানে সবাই ক্রিস এবং হানার জন্য অনেক খুশি হয়। এখানে ক্রিস আর হানারও খুশির কোনো সীমানা ছিল না। এদিকে আমরা ল্যান্ডলেডি বিয়াকে দেখতে পাই। তার হাজবেন্ড তাকে বলে, ছেলের খুশির জন্য তুমি তো বিয়ে দিতেই পারো, তুমি যদি এখানে বিয়ে না দাও তাহলে মনে করো তোমার ছেলে আর বাসায় কখনোই ফিরবে না। এদিকে যে তার ওয়াইফ ইউ এর জন্য গাড়ি রেডি করে বসেছিল। গাড়িতে করে দুইজন যখন যাচ্ছিল তখন যে বলে, সরি আমার ভুল হয়েছে, তাই আমাকে ক্ষমা করে দাও। তখন সে বলে যে না, তোমার ভুল না, ভুল আমার ছিল। অফিসের সব ঝামেলা আমি তোমার উপর মিটিয়ে দিয়েছি। এখানে তাদের ঝামেলার সমাধান হয়ে যায় আর তারা নিউ কাপলের মতো খুশিও হয়ে যায়। সিন শিফট হয়ে আমরা জয়কে দেখতে পাই। জয় খুব ভালোভাবেই জোডো খেলছিল, কিন্তু মিয়া তার দিকে একদমই খেয়াল করে না। তাই জয়ের কিছুটা খারাপ লাগে। সে বলে, আমি ব্যথা পেয়ে যাচ্ছিলাম, তুমি কেন আমার দিকে নজর দিচ্ছ না? তখন সে কি বলবে বুঝতে পারে না। মিয়া বলে, ও সরি, আসলে আমি একটু বিজি ছিলাম। আসলে ইউ আর জের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আমি জেকে খুশি করার চেষ্টা করছিলাম। এখানে মিয়া তো ওই দিনের ঝগড়াটা শুনেছিল, ঝগড়া যে সমাধান হয়েছে এটা তো সে জানতো না। তাই সে তার ভাইয়ের জন্য অনেকটাই টেনশনে ছিল। এই জন্য সে মূলত জয়কে চেয়ার আপ করার চেষ্টা করছিল। এদিকে রিয়া ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে অনেকগুলো ড্রেস বের করে দেখতে শুরু করে। তারপর সে চিন্তা করে, পার্ক তো জিমের নর্মাল ড্রেস পরে যাবে, তাহলে আমি এভাবে চলে যাই। তখন সে দেখতে পায় পার্ক অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি ছিল। রিয়া এখানে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর বলে, তুমি এত সুন্দর হয়ে রেডি হয়ে আসবে, আমাকে আগে বলোনি কেন? যেহেতু সে কনসার্টের টিকিট বুক করে রেখেছিল, তাই সে আর ড্রেস চেঞ্জ করতে পারে না। এইভাবেই কনসার্টে চলে যায়। তারপর পার্ক রিয়াকে অনেক বড় একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নিয়ে আসে। এই রেস্টুরেন্টটি রিয়ার একদমই ভালো লাগে না। পার্ক তার টুইন্স ব্রাদারের সাথে কথা বলার জন্য এখান থেকে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যায়। রিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে না আসলে বাহিরে গিয়ে সে পার্ককে বসে থাকতে দেখে। তখন সে পার্ককে জিজ্ঞাসা করে কি হয়েছে। পার্ক বলে, আমি এর আগে কখনোই ডেট করিনি, তাই ডেটের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। রিয়া বলে, আমরা দুইজন ডেট করছি, এই বিষয়ে আমরা ডিসাইড করব, তুমি তোমার ভাইকে জিজ্ঞাসা করো কেন? আমাদের ভালোভাবে কথা বলা উচিত, তাহলে আমরা একে অপরকে জানতে পারবো। আর শোনো, এইসব কনসার্ট বা ভালো জায়গায় খেতে যাওয়া এসব আমার একদমই পছন্দ না। আমি জাস্ট তোমার সাথে সময় কাটাতে চাই, খুব ভালোভাবে, রাস্তায় হোক বা ফুটপাতে। একথা বলেই রিয়া পার্ককে কিস করে। তখন সে আবার পার্ককে বলে যে আমি তোমার কাছ থেকে পারমিশন নিতে পারবো না, যাতে তোমার আমার কাছ থেকে পারমিশন না নিতে হয়। এদিকে ক্রিস তার মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। ক্রিসের মা বলে, হানাকে ডাকো, আমি হানার সাথে কথা বলতে চাই।
আমি বিয়েতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে, শর্তগুলো মানলেই আমি বিয়ে দিয়ে দিব। ল্যান্ডলেডি বিয়া বলে, আমি বিয়ে তখনই মানব যখন তুই আর হানা আমার বাসায় থাকবি। তখন সে বলে, আচ্ছা আমি আগে হানাকে ডাকি, তারপর বোঝা যাবে সে শর্তে রাজি আছে কিনা। এদিকে আমরা হানাকে দেখতে পাই। হানা সব শর্তগুলো মুখ বুজে সহ্য করে নেয়, বলে আমি অবশ্যই রাজি আছি, আমার যে কোনো মূল্যে ক্রিসকে বিয়ে করতে হবে। ক্রিসও অনেক খুশি হয়ে যায়, কারণ হানা তার শর্তগুলো মেনে নিয়েছিল। পরদিন দুই ফ্যামিলি পাকা কথার জন্য দেখা করে। তারা একটি রেস্টুরেন্টে দেখা করে। আপনি তো খুব ভালো করেই জানি লেডি বিয়া আর নিনার মধ্যে তেমন সম্পর্ক ভালো ছিল না। তারা সাপ আর নেউলের মতো সারাক্ষণ ঝগড়া করত। একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা তো তাদের বন্ধই হচ্ছিল না। এখানে তাদের হাজবেন্ড কি বলবে কিছুই বুঝতে পারে না। দুইজন তাদের এই ঝামেলার সমাধান করার জন্য মাঝে কথা বলে সব কিছু ভালোই ভালোই শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। দুই পরিবারের মধ্যে কথা হয়। হানা বলে যে আমি আমার বিয়ে একদমই সিম্পলভাবে করতে চাই, আমার বিয়েতে তেমন প্রোগ্রাম হবে না। লেডি বিয়া বলে, এটা কোন ধরনের কথা? আমি যে আমার এতগুলো রিলেটিভের বিয়েতে গিফট দিলাম, ওইগুলো কি আমার ছেলের বিয়েতে ফেরত নেব না? আমার ছেলের বিয়ে একদমই দুমদাম করে হবে। লেডি বিয়ার হাজবেন্ড তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু লেডি বিয়ার মুখ তো কেমন আমরা খুব ভালো করেই জানি, তার মুখ সবসময় খেচির মতো চলতে থাকে। তখন লেডি বিয়া একথাও বলে, বিয়ের পর হানা আমাদের বাসায় থাকবে। এটা শুনে তার মা কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে তো এই কথা তাকে আগে কখনোই বলেনি। হানার মা নিনা বলে, এটা কখনোই সম্ভব না, আমার মেয়ে আপনাদের বাসায় থাকলে আমি এই বিয়ে দিব না, এই বিয়েতে আমি কখনোই রাজি না। এটা বলে সে এখান থেকে উঠে চলে যাওয়ার কথা বলে। এদিকে আমরা ল্যান্ডলেডি বিয়াকেও দেখতে পাই, সেও বলে আমিও বিয়েতে রাজি না, আমি হানার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই না। এখানে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, আর দুই পরিবারও বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত করে এখান থেকে উঠে চলে যায়। হানা আর ক্রিস এতটাই কপাল পোড়া ছিল যে তাদের বিয়ে বারবার হওয়ার আগেই ভেঙে যাচ্ছিল। বাসায় ফেরার পর আমরা হানার অনেক মন খারাপ দেখতে পাই। সে আয়নার সামনে বসে বসে কান্না করছিল। অন্যদিকে আজ জয়ের বার্থডে ছিল, সবাই জয়কে বার্থডে উইশ করছিল। সে যখন ওয়াশরুম থেকে বের হয়, রিয়া আর মিয়া ধরে তাকে রান্নাঘরে টেবিলের সামনে নিয়ে যায়। তারপর সে দেখতে পায় তার জন্য টেবিলে কেক রাখা ছিল, সাথে অনেকগুলো খাবারও ছিল। এতে সে অনেক খুশি হয়ে যায়। নিনা জয়কে একটি মিষ্টি স্যুপ খেতে বলে। সে বলে আমি তো মিষ্টি পছন্দ করি না। নিনা বলে আমাদের ফ্যামিলির সবাই বার্থডের দিন মিষ্টি স্যুপ খায়, তাই তোমাকেও খেতে হবে। জয় তাই বাধ্য হয়ে স্যুপটি খেয়ে নেয়, তবে এখানে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। সে বলে আমি লাইফের ফার্স্ট এমন বার্থডে সেলিব্রেট করছি। এখানে জয়ের চোখে পানি চলে আসে, কথা বলতে বলতে সে কান্না করে দেয়। তারপর সে তার ব্যানে করে তার ভাই বোনদের নিয়ে অফিসের দিকে রওনা হয়। জয় যখন অফিসে যায়, অফিসের সবাইও তার বার্থডে সেলিব্রেট করে। মিয়া তাকে একটি চেয়ারও গিফট করে, এতে সে অনেক খুশি হয়ে যায়। তখনই মিয়ার কাছে একটি ফোন আসে যে জয়ের জন্য একটি ভালো কাজ আছে। এটা শোনার পর জয়ও অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা আত্মহারা হয়ে একটি ডিনার প্ল্যান করে। ডিনারের জন্য একটি অনেক বড় রেস্টুরেন্টে যায় জয়। মিয়া এই রেস্টুরেন্টে আনকমফোর্টেবল ফিল করছিল। জয় বলে তোমার যা খেতে মন চায় তুমি খেতে পারো। তখন সে কি অর্ডার দিবে কিছুই বুঝতে পারে না। তখনই এখানে জয়ের ম্যানেজার চলে আসে। সে বলে জয় তুমি এখানে কি করছো? তুমি তো সচরাচর এভাবে রেস্টুরেন্টে ঘুরো না, তাও অ্যাসিস্ট্যান্ট নিয়ে। জয়ের যে ম্যানেজার তার কিছুটা সন্দেহ হচ্ছিল। সে গিয়ে জয়কে জিজ্ঞাসা করে কি চলছে আমাকে খুলে বলো, তুমি ওই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছো না তো? তখন জয় বলে আপনি কি বলছেন এসব উল্টাপাল্টা কথা, ও হচ্ছে আমার বোন। তারপর জয় না চাইতেও সবকিছু খুলে বলে। আসলে মিয়ার বাবা আর আমার বাবা একই লোক, তাই মিয়া আর আমি ভাই বোন। আপনি প্লিজ আমাদের সম্পর্কটাকে নেগেটিভলি নেবেন না। ম্যানেজার বলে আচ্ছা আমি নেগেটিভলি নিলাম না, তবে এই দুনিয়ার মানুষ তোমাদের কিন্তু পজিটিভলি নিবে না, তাই এভাবে বাইরে খোলামেলা চলা উচিত না। এদিকে ক্রিস আর হানা একটি ভার্চুয়াল বাইক রেসের জন্য যায়। তারা এখানে একটি বাইক গেম খেলছিল আর জোরে জোরে চিৎকার করে বলছিল এখন আমরা আর ফ্যামিলিকে জিজ্ঞাসা করব না আমাদের বিয়ের জন্য, আমরা নিজে নিজেই বিয়ে করে নিব। এদিকে জয়ের একটি রোমান্টিক সিনের কাজ ছিল। জয় কোনোভাবেই এই সিনটি করতে পারছিল না, তাই ডাইরেক্টর তাকে বকাচকা করে আর বলে তোমাকে পুরো ফিল এনে কাজ করতে হবে। তখনই সে মিয়ার কথা ভাবতে শুরু করে আর সে কিছুটা রোমান্টিক প্লাস ইমোশনাল হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছিল। এদিকে আজ জের এক্সামের রেজাল্ট বের হওয়ার কথা ছিল। সবাই খুব দুশ্চিন্তায় থাকে যে সে ফেল হবে নাকি পাস হবে। অলরেডি তার এক্সামের রেজাল্ট চলে এসেছিল।
জয় তার মোবাইল নিয়ে বসেছিল। রেজাল্ট দেখার পর সে কোনো কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে ওঠে, মা আমি ফার্স্ট হয়েছি। একথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা হ্যাপি ডান্স করতে শুরু করে। এদিকে বেনের জয়ের জন্য চিন্তা হয়, সে তাই জয়কে দেখার জন্য ছাদের রুমে চলে যায়। গিয়ে দেখতে পায় জয় আসলে বাইরে বসেছিল। সে অনেক দুশ্চিন্তায় ছিল মিয়াকে নিয়ে। তখন বাবা তাকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরই দেয় না। তখন তার কাছে একটি ফোন আসে আর ফোনে তাকে কেউ যেন বার্থডে উইশ করছিল। আসলে লোকটি ছিল জয়ের সৎ বাবা, কারণ জয়ের মা আরেকটি বিয়ে করে নিয়েছিল। ফোন রাখার পর জয় তার বাবাকে সবকিছু বলে তার রুমে চলে আসে শোয়ার জন্য। এদিকে সকালে উঠে নানি দেখতে পায় ছাদ ফেটে পানি পড়ছিল। তাই সে তার মেয়ে আর মেয়ের জামাইকে বলার জন্য চলে যায়। এদিকে আমরা ক্রিশকে দেখতে পাই। ক্রিশ তার মাকে বলে, বিয়ের জন্য তুমি রাজি হও বা না হও এটা আমার দেখার বিষয় না। আমি আর হানা তোমাদের অনুমতি ছাড়াই বিয়ে করার জন্য প্রস্তুত। আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব। বিয়ে করার পর তো হানা আমাদের সাথে থাকার জন্য প্রস্তুত ছিল, তারপরে তুমি কেন রাজি হও না তুমিই ভালো জানো। এখানে বাবা এসেও বলে, তোরা বিয়ে করে নে, আমি তোদের বিয়েতে যাব, তোর মা গেলে যাবে না গেলে না যাবে। এদিকে আমরা দেখতে পাই ল্যান্ডলেডি বিয়ার কাছে ফোন আসে। বেন ফোন করে বলে যে ছাদ ফেটে পানি পড়ছে, আপনি এসে এটা দেখে যান আর ঠিক করানোর ব্যবস্থা করুন। ল্যান্ডলেডি বিয়া আসার আগেই এখানে ঠিক করার জন্য লোক চলে এসেছিল। এসব দেখে ল্যান্ডলেডি বিয়া মনে মনে খুশি হয়ে যায়। সে বলে, ভালো হয়েছে আমি বেঁচে গেলাম, আমাকে এত কষ্ট করে লোক ডাকতে হবে না। ল্যান্ডলেডি বিয়া বলে, আমাদের একসাথে চা পান করা উচিত। নিনাও রাজি হয়ে যায়। তারা নিচে রেস্টুরেন্টে গিয়ে দুইজন বসে চা খাচ্ছিল আর কথা বলছিল। ল্যান্ডলেডি বিয়া এখানে বলে, ছেলে মেয়েদের খুশি সম্পর্কে আমাদেরকেই চিন্তা করতে হবে। নিজেদের ইগোকে মাথায় রেখে আমরা যদি সবকিছু এভাবেই করতে থাকি তাহলে তো আমাদের ছেলে মেয়ের ক্ষতি হয়ে যাবে। এখানে দুই মাই মূলত ছেলে মেয়ের ভালো চায়, কিন্তু তাদের ইগোর জন্য তারা একে অপরকে কিছুই বলতে পারে না। ল্যান্ডলেডি বিয়া এখানে নিনাকে সরি বলে সবকিছু সমাধান করতে চায়। বলে বিয়ের জন্য রাজি হয়ে গেলে ভালো হতো। তখন ল্যান্ডলেডি বিয়া তার দিকে হাত বাড়িয়ে দিলে নিনাও রাজি হয়ে যায়। দুইজনের বিয়ের জন্য যেহেতু তারা রাজি ছিল তাই সবাই অনেক খুশি হয়। নিনা এসে তার মেয়েকে বলে যে বিয়ের জন্য আমরা রাজি আছি, সাথে ল্যান্ডলেডি বিয়া আমাকে সরি বলেছে। যখন এই নিউজটি ক্রিস জানতে পারে, ক্রিসও অনেক খুশি হয়ে যায়। তার মাকে সে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মা আমাদের বিয়ের জন্য রাজি হওয়ার জন্য। রাতে হানা ক্রিসের জন্য অপেক্ষা করছিল। ক্রিস আসার পর হানা খুশি টেলায় তার কোলেই উঠে বসে। এখানে দুইজন অনেক বেশি খুশি ছিল। সিন শিফট হয়ে রিয়াকে দেখানো হয়। রিয়া তার ফিটনেস ক্লাসের নিচ দিয়ে হাঁটছিল। তখন একটি লোক এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পার্ক নামের কাউকে চিনো? তখন সে বলে, হ্যাঁ চিনি। আপনার কি প্রয়োজন পার্কের সাথে? তখন সে বলে যে ওকে আমার প্রয়োজন, তুমি প্লিজ ওকে ডেকে আনো। তখন সে পার্ককে আসতে দেখে পার্ককে ডাকতে শুরু করে। পার্কও তখন সামনে আসে আর এখানে আমরা দেখতে পাই লোকটি পার্ককে কিছু না বলেই উড়াদুরা মারতে শুরু করে। বলে, কতবার বলেছি তোকে বিজনেসে মনোযোগ দেওয়ার জন্য, তুই উল্টাপাল্টা কাজ ছাড়বি না তাই না? তখনই রিয়া তার সামনে আসলে সে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রিয়া লোকটির হাতে কামড় দিয়ে এখানে পার্ককে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর পার্ক তাকে বলে, উনি আমার বাবা ছিলেন। এটা জানার পর রিয়া তো শক খেয়ে যায়। এদিকে আমরা মিয়াকে দেখতে পাই। মিয়া অফিসে কাজ করছিল।